আপনারা জানেন যে নাকের প্রধান কাজ হলো শ্বাস নেওয়া এবং গন্ধ নেওয়া, স্মেল। এখন আমাদের যেটা হচ্ছে যে রোগীরা এসে বলছে যে আমার নাকের সমস্যা হয়েছে, আমার নাকে পলিপ হয়েছে। পলিপ জিনিসটা কি সেটা তারা অনেকেই বোঝেন না। পলিপ এটা একটা মিউকোজাল সেগিং, যেটাকে আমরা বলি যে এটা একটা ইনফ্লামেশন থেকে দীর্ঘদিন নাকের মধ্যে যদি অ্যালার্জি থাকে, হাঁচি থাকে, সর্দি থাকে, সেখান থেকে এক ধরনের আঙুরের মতো সাদা জিনিস নাকের দুই ছিদ্রের মধ্যে অথবা এক ছিদ্রে দেখা যায় এবং সেটা খুবই নরম হয় এবং এই রোগ হলে মানুষের নাক যে বন্ধ হয়ে যায় সেখান থেকে তারা দুই দিক থেকে প্রায় শ্বাস নিতে পারে না এবং প্রায় সময় নাক থেকে অল্প অল্প করে সর্দি হতে থাকে। পলিপ হয় সাদা, অনেকটা আঙ্গুরের মতো সফট, আর নাকের সাইডে যেগুলি থাকে সেগুলিকে আমরা বলি টার্বিনেট, একটু হাড়ের ইলেভেশন, সেগুলির মধ্যে মুকোজা দিয়ে ঢেকে দেওয়া আছে। এগুলির একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নাকের যে এয়ার কন্ডিশনিং মেকানিজম, অর্থাৎ গরম বাতাসকে স্বাভাবিক বাতাস করে লাংসে পাঠানো এবং খুব ঠান্ডা বাতাসকে আবার স্বাভাবিক শরীরের তাপমাত্রা এনে লাংসে পাঠানো। নইলে তো লাংস যেটা ফুসফুস, সেখানে অক্সিজেনটা ব্লাডের মধ্যে যেতে পারবে না যদি সেটা সঠিক তাপমাত্রায় বাতাসটা না যায়। এখন এই যে টার্বিনেট, বিশেষ করে নিচে যে টার্বিনেটটা থাকে সেটাকে বলি আমরা ইনফেরিয়র টার্বিনেট। সেই টার্বিনেটটা বাইরে থেকে অনেক সময় দেখা যায়, কারো বড় কারো ছোট, এটা অনেক গোলাপি রঙের। এইটাকেই আমার রোগীরা বলছে এটা পলিপ। আসলে এটা পলিপ না, এটা টার্বিনেট। বাংলাদেশে পলিপের সংখ্যা খুবই কম, কিন্তু পলিপের নামে চিকিৎসা হচ্ছে অনেক বেশি। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কবিরাজ থেকে শুরু করে হোমিওপ্যাথি এবং যারা পল্লী চিকিৎসক কিছুই পলিপ সম্পর্কে কোনো আইডিয়া নাই, তারাও এই ধরনের চিকিৎসা আজকাল করছে। আমরা অনেক রোগী পাচ্ছি। তারা কি করে, তারা কিছু অ্যাসিড জাতীয় জিনিস নাকের ভিতরে তুলা দিয়ে ঢুকিয়ে দেয় অথবা তারা ঢেলে দেয়। তখন কি হয় যে টার্বিনেটটা, সেই টার্বিনেটকে অনেকে মাংসও বলে, সেই টার্বিনেটটা আস্তে আস্তে গলে কিছুটা ছোট হয়ে যায়। তখন তারা বলে যে পলিপের চিকিৎসা হয়ে গেছে, কারণ ওষুধ দিয়ে পলিপ গলিয়ে দিয়েছে। আসলে তারা যে ক্ষতিটা করলো পরবর্তী জীবনে সেই রোগীগুলি সারা জীবন তারা সাফার করে। আমাদের কাছে আসে সেই রোগীরা নাকে গন্ধ পায় না, অনেক সময় নাকে জ্বালা পোড়া হয়, অনেক সময় নাকের ভিতরে স্টেনোসিস হয়, সাইনিকিয়া হয়, নাকের রাস্তা বন্ধ হয়ে যায়। এমনও হয় খুব বেশি অ্যাসিড যখন নাকের ভিতরে দেওয়া হয় তখন তাদের মুখ পুড়ে যায়, অনেকের কাছে নাক পচে যায়। এই ধরনের সমস্যা অহরহ হচ্ছে। চিকিৎসকের কাছে গেলে তারা অল্প ওষুধ দিলে বা এটা অপারেশন করে দিলে সে ভালো হয়ে যাবে, কিন্তু এই যে অ্যাসিড জাতীয় ওষুধ দিয়ে, তরল জাতীয় যে ওষুধ দেয়, এগুলোর মধ্যে বেশিরভাগ সময় অ্যাসিড থাকে, এমন অ্যাসিড যেটা হাতে দিলে হাত পুড়ে যায়, হাতের মাংস গলে যায়। সেই অ্যাসিড দিয়ে বিরাট বড় ক্ষতি করছে। সারা দেশের মানুষকে এই ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে। আপনারা নাকের পলিপের চিকিৎসার জন্য অবশ্যই যেখানে সেখানে আপনারা যাবেন না। আসলে এটা পলিপ কিনা সেটা আগে শিওর হবেন, তারপরে আপনার চিকিৎসা নেবেন। এবং যদি আপনারা নাক কান গলার চিকিৎসকের কাছে যান, দেখবেন যে ওরা বলে দেবে কোনটা টার্বিনেট বরফ হয়েছে অথবা কোনটা পলিপ। সুতরাং সাবধান হন, এই সকল পলিপের নামে যে সে চিকিৎসা করবেন না, নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করবেন না এবং ঝুঁকির মধ্যে ফেলবেন না। কারণ পরবর্তী সময় আমাদের কাছে যখন নাকি এই জটিলতা নিয়ে আসে তখন কিন্তু তাদেরকে খুব বেশি যে আমরা ভালোভাবে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করতে পারি সেটা সব সময় হয়ে ওঠে না। সুতরাং পলিপের চিকিৎসা থেকে সাবধান হন। নিজের নাকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা দিয়ে শ্বাস নেন, যেটা দিয়ে স্মেল গন্ধ নেন, সেটাকে রক্ষা করুন।